সেভাবে আশা করা যাবে না যেভাবে সুন্নাহ সম্মত উপায়ে আমরা করলে আশা করা যায়। তো সেজন্য অলরেডি প্রায় 9:50 বেজে গেছে। অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে, এগুলোর উত্তর দিতে অনেক সময় লাগবে। সেজন্য আমি সংক্ষেপে একটা বিষয়ের কথা বলতে চাই, আর সেটি হলো একজন ইমানদারের কাছে এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত। হেদায়েতের চাইতে বড় কোনো নিয়ামত, হেদায়েত জিনিসটা কি ভাই? হেদায়েত জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাইড করবেন, আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন। আমরা জানি না কোন পথে চললে, কোন কাজ করলে, কোন ডিসিশন নিলে আমাদের কল্যাণ হবে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কাউকে গাইড করলে, পথ দেখালে, সেটাই হলো কি হেদায়েত। হেদায়েতের অনেক প্রকার আছে, আমি সেদিকে যাচ্ছি না। হেদায়েতটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানদারের জন্য, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিহাতে একটি মৌলিক দোয়াই রেখেছেন, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজে, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, সকল সালাতে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে, গুণকীর্তন করে, এরপরে আল্লাহর কাছে একটা মৌলিক নিবেদন করি। সেটা হলো, আল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে রাখবেন, সিরাতুল মুস্তাকিম আমাদেরকে দেখাবেন। ভাইরা আমার, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, হেদায়েতের মতো এই মস্ত বড় দৌলত তত অধরা হয়ে যাচ্ছে। কিয়ামত যত কাছে আসছে, মানুষ হেদায়েত থেকে তত দূরে সরে যাচ্ছে। কারণ শয়তানের নানামুখী ফাঁদ তৈরি হচ্ছে এবং মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে যে ইউসবিহু রাজুলু মুমিনা ইউমসি ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, আও কামা ওয়ারাদা ফিল হাদিস। এমন একটা সময় আসবে যে মানুষ সকালে ইমানদার থাকবে, কিন্তু সন্ধ্যা সে ঈমান হারা হয়ে যাবে। আবার এমন হতে পারে যে সন্ধ্যায় সে ঈমানওয়ালা থাকবে, কিন্তু সকালে সে ঈমান হারা হয়ে যাবে। ঈমান এত ঠুনকো হয়ে যাবে, এত বহুমুখী ফিতনা চতুর্দিক থেকে আসবে। তো এরকম জটিল, এরকম কঠিন, এরকম ভয়াবহ পরিস্থিতিতে হেদায়েতের জন্য আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে দোয়া ছাড়া ঈমানদারের আর বিশেষ এবং পাওয়ারফুল করণীয় আরেকটি হতে পারে না। মুহতারাম হাজরিন, আমাদের সমাজে এত ওয়াজ মাহফিল হয়, এত কোরআন হাদিসের কথা বলা হয়, এত মানুষকে নসিহা করা হয়, জুমার মসজিদে খতিব সাহেবরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে এত কথা বলেন, এরপরও দেখা যায় কিছু মানুষের মধ্যে কোন প্রকার চেতনা তাদের মধ্যে আসে না, কোন প্রকার পরিবর্তন দেখা যায় না। এত কথা শুনে তারপরও দিল গলে না। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেখবেন যে 2-4 লাইনের একটি কথা বহু মানুষের হেদায়েতের মাধ্যম হয়ে গেছে। আর এখন ঘন্টাকে ঘন্টা আলোচনা চলছে, নিরেট কোরআন থেকে, পিওর হাদিস থেকে, তারপরও আমাদের ভিতরে তেমন কোনো পরিবর্তন আসে না। হেদায়েতের প্রতিবন্ধকতা কিছু বিষয়ের মধ্যে আছে, সেগুলো আমাদের মধ্যে থাকার কারণে আমরা হেদায়েত থেকে মাহরুম, বঞ্চিত। আপনি ওয়াজ শুনবেন, ইসলামিক বই পুস্তক পড়বেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, এমনও হতে পারে যে এত কিছুর পরও হেদায়েত থেকে আপনি বঞ্চিত থাকবেন, আল্লাহ তাআলা সঠিক পথ আপনাকে দেখাবেন না। কি কারণে? যদি মুআওয়াকাতুল হিদায়াহ, আল্লাহর পথে আসার জন্য, আল্লাহর গাইডলাইন পাওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রতিবন্ধক থাকে, সেগুলো যদি আপনার মধ্যে থাকে। এ নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করা যায়, কিন্তু আমাদের সময় একেবারে কম। আমরা 3টি প্রতিবন্ধকতার কথা বলতে চাই। এর 1 নম্বর হলো, যারা প্রবৃত্তির পূজা করে, নিজের নফস যা বলে সেটার পুজো করে, এই মানুষগুলো হেদায়েত থেকে মাহরুম থাকে, বঞ্চিত থাকে। কিছু লোক আছে সব ত্যাগ করতে রাজি আছে, কিন্তু আমি যা বুঝছি, আমি যা সঠিক মনে করি, আমার বিবেক, আমার বুদ্ধির উপরে এত বেশি কনফিডেন্ট, এত বেশি আত্মবিশ্বাস আর আস্থা যে সেটাকে আমি কখনো ছাড় দিতে বা ত্যাগ করতে রাজি নই। ইবলিস হয়েছিল এই রোগটির কারণে, মূলত যে তার মধ্যকার যে নিজের রায়, নিজের বুঝ, নিজের বুদ্ধি, এটাকেই সে এস্টাবলিশ করার চেষ্টা করছিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক করে।
নিজের বোঝ বুদ্ধিকে কোরবানি করা, এটাকে ত্যাগ করতে পারা, অর্থাৎ এর চেয়ে যৌক্তিক শক্তিশালী কোনো কিছু পেলে সেটার সামনে সারেন্ডার করার মতো মানসিকতা, এটা হলো হেদায়েত প্রাপ্ত মানুষদের লক্ষণ। আর যে মানুষগুলো নিজের বুঝ বুদ্ধির উপরে আর কিছু বুঝতে চায় না, কিছু গোয়ার কিসিমের মানুষ আছে না নেই? এরা হেদায়েত থেকে বঞ্চিত থাকে। ভাইরা আমার, হেদায়েতের কাঙ্গাল যে কোন পথে আমি আছি, এই পথের শেষ ঠিকানা, এই পথের মাথাটা কি জান্নাতে গিয়ে পড়ছে না জাহান্নামে গিয়ে পড়ছে আমি জানি না। কতটা অস্থির থাকার কথা। আজকাল তো আমরা এত কনফিডেন্ট দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, হ্যাঁ আমি যেটা বুঝছি এটাই সঠিক এবং এমন সঠিক তো সঠিক যে এটার উপরে দুনিয়াতে আর কিছু হতে পারে ইজতিহাদি গবেষণাগত বিষয়, সেই ব্যাপারে চুল পরিমাণ কোনো ছাড় দিয়ে কথা বলতে রাজি না। এইরকম তেড়ামি গোলামি করে আমরা বসে থাকি। বিশেষ করে যেটা সঠিক বেঠিক যে কোনোটি হওয়ার মতো সম্ভাবনা থাকে, ইজতিহাদি অনেক বিষয় আছে এরকম, সে বিষয়গুলোতে পর্যন্ত আমরা এরকম জাবর কেটে বসে থাকি। ভাইরা আমার, কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার মধ্যে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া وأضله الله على علم وختم على سمعه وجعل على بصره غشاوة। তুমি কি দেখেছো এই ব্যক্তিকে, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে তার মাবুদ বানিয়েছে, নিজের নফসকে মাবুদ বানিয়েছে। যারা ইসলামকে মানে না, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যারা হেদায়েত থেকে মাহরুম বঞ্চিত কপাল পোড়া নাস্তিকেরা বা ইসলাম মুসলিম বিদ্বেষীরা, তারা অনেক সময় আমাদেরকে মনে করে যে আমরা তথাকথিত ধর্মান্ধ, অর্থাৎ ধর্মে আমাদেরকে যা বলে তার বাইরে আমরা চলতে রাজি না। তার মানে দিন শেষে আমরা আল্লাহর গোলামির বাইরে আর কোথাও যেতে রাজি। এবং তারা নিজেদেরকে প্রকাশ করে, দাবি করে এবং জাহির করে যে তারা নিজেদেরকে দাবি করে যে তারা মুক্ত মনা, তারা উদার, তাদের চিন্তা ধারা এগুলো কারোর কাছে বন্ধক দেওয়া নাই, তারা নিজেরা নিজের চিন্তা করতে পারে। মূলত পৃথিবীতে যত মানুষ আছে সবাই গোলাম, গোলামের বাইরে কেউ, সবাই দাস। কেউ নিজের বিবেক বুদ্ধি, নিজের বুঝ ক্ষমতা এগুলোকে মাবুদ এবং এগুলোকে মালিক বানিয়ে, উপাস্য বানিয়ে সেগুলোর দাসত্ব করে, আর কেউ বিবেকের সৃষ্টিকর্তার দাসত্ব করে। এই জন্য যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধির বাইরে আর কিছু যেতে রাজি না, গোয়ান কিসিমের মানুষ হয়, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তারা হেদায়েত গ্রহণ করবে না, এজন্য তাদের গোমরাহির পথেই তারা পরিচালিত হয় আল্লাহর ইলম অনুযায়ী। এবং আল্লাহ তাআলা তাদের কানে, তাদের চোখে, তাদের দৃষ্টি শক্তিতে, শ্রবণ শক্তিতে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। মোহর মেরে দেওয়ার ফলে সেখানে আর হেদায়েত গ্রহণ করার সুযোগ থাকে না। ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন সে আর কিভাবে হেদায়েত পেতে পারে? ভাইরা আমার, এই জন্য আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন যে আমি বলেছি, আমার বুঝে হয়েছে, অতএব এর বাইরে আর আমি যেতে রাজি না। আছে না এরকম মানুষ? মুখ দিয়ে একটা কথা বলে ফেলেছি, অতএব এটা ঠিক রাখতেই হবে, এর বিপরীতটা সঠিক জানলেও ওইটা মানতে রাজি না। এই গোয়ার কিসিমের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে হেদায়েত থেকে বঞ্চিত হয়, হেদায়েত নসিব হয় না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে মানুষ যখন অহমিকা প্রদর্শন করে তার একটা প্রমাণ হলো বাতারুল হক, সত্য জানার পরও সেটাকে স্বীকার করতে, যেহেতু আরেকজন বলছে, অন্যজনের মুখ থেকে আসছে, অতএব এটা আমি মানব না। আল্লাহ তাআলা আমাদেরকে বদ অভ্যাস থেকে দূরে থাকার, বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেকটি বিষয় আছে হেদায়েতের পথে প্রতিবন্ধক। আপনি যতই কোরআন হাদিস পড়েন, শুনেন বা নিজেকে মুসলমান দাবি করেন, আল্লাহ তাআলা হেদায়েত আপনি লাভ করতে পারবেন না। আল্লাহর গাইডলাইন সরাসরি ইরাতুত তরিক ইসাল্লাল মাতলুব হোক, আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন কিংবা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন, এর কোনোটি আপনার অর্জন হবে না যদি আপনার মধ্যে অহংকার থাকে, দম্ভ থাকে। অহংকার এবং দম্ভ এটা হেদায়েতের পথে অনেক বড় প্রতিবন্ধক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার সময় এরকম বহু মানুষ হেদায়েত গ্রহণ করত, তারা জানতো যে তিনি সত্য দিন নিয়ে এসেছেন, তিনি আল্লাহর নবী, কিন্তু তারপরে সেটা গ্রহণ করে নাই। কেন? যে তার কথা মানলে তারা নেতা মানুষ, তাদের নেতাগিরি আর থাকে না, তার মতো মানুষের মানলে তাদের অহমিকা আর থাকে না, সেজন্য তারা সত্য গ্রহণ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ, যারা জমিনে অন্যায়ভাবে, সম্পূর্ণভাবে বিধি বহির্ভূত ভাবে, অন্যায্য ভাবে যারা অহমিকা দেখায়, যেখানে হয়তো জোর গলায় কোনো সত্যের কথা বলতে হয়, বলা লাগে, সেটা ভিন্ন কথা, কিন্তু এছাড়া যারা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে যারা অহমিকা প্রদর্শন করে, আল্লাহ বলেছেন এই লোকগুলোকে আমার আয়াত থেকে, কোরআন থেকে আমি দূরে সরায় রাখি। কত বড় কপাল পোড়া যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার আয়াত থেকে দূরে সরায় রাখেন। যারা দুনিয়াতে দম্ভ করে, অহমিকা করে এবং অহংকার করে বেড়ায়, কখনো মানুষের ইলমের অহমিকা আসে, কখনো মানুষের জনপ্রিয়তার অহমিকা আসে, কখনো মানুষের রাজনৈতিক ক্ষমতার অহমিকা আসে, কখনো মানুষের পয়সার অহমিকা আসে, কখনো মানুষের পদবী অহংকার আসে। এই জিনিসগুলো মানুষকে সত্য এবং হেদায়েত, হক গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আমার বিনয়ী মানুষ ছাড়া, অন্তরটা বিনম্র থাকা ছাড়া কখনো হেদায়েত গ্রহণ হয় না। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে গাসসানের বাদশা তিনি চিঠি লিখেছেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছেন, একজন অমুসলিম শাসক তিনি দেখা করতে চান। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে মদিনায় আসলেন সদল বলে এবং ইসলামের ছায়াতলে এলেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমরা করতে গেলেন মক্কায়। উমরা করতে গিয়ে তাওয়াফের সময় বা এরকম উমরার কোন একটা কার্যক্রমের সময় একজন সাধারণ মানুষ ভুলে তার চাদরে বা তার লুঙ্গিতে পা দিয়ে ফেলেছে, সাথে সাথে তাকে একটা চড় মেরেছে বাদশা। কারণ তিনি বাদশা, তার আঁচলে পা দিয়েছে, এই জন্য তাকে চড় দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন গাসসানের সে বাদশাকে বললেন, ওনার কাছে যখন সংবাদটা আসলো, উনি তাকে বললেন, দেখুন আপনি আমাদের মেহমান, আমাদের কাছে এসেছেন সম্মানিত, সবই ঠিক আছে, আপনি ইসলাম গ্রহণ করেছেন সদল বলে, সবই ঠিক আছে, কিন্তু এই লোকটি অজান্তে পাড়া দিয়ে ফেলেছে, সেজন্য আপনি তাকে মারতে পারেন। যেহেতু আপনি তার গায়ে হাত তুলেছেন, অতএব হয় আপনি তার কাছে ক্ষমা চেয়ে এই মামলা নিষ্পত্তি করুন, অন্যথায় আমি বিচার করে তাকে আপনাকে থাপ্পড় দিয়ে কিসাস নিতে বাধ্য হব। কে বলেছে? ওমর ছাড়া পৃথিবীতে এই কথা বলার লোক আর কে? রাদিয়াল্লাহু তাআলা। এই কথা শোনার পর গাসসানের বাদশা তো আসমান থেকে নাজিল বার্তা বলে, আমি মাপ চাবো এই লোকের কাছে, অথবা সে আমাকে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিবে? আমরা হলে তো বলতাম ওই লোককে বুঝায় বাজায়, ভাই বাদ দাও তো, এই লোক অমুক এলাকার বাদশা, এত পাওয়ারওয়ালা মানুষ, তার সাথে এত লোক আসছে, তারা ইসলামে আসছে, আমাদের দরকার আছে এই লোকগুলোকে, তুমি ছাড় দাও। আমরা এটাই বলতাম, তাই না? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এটা আপনাকে করতেই হবে। তখন তিনি বললেন, ঠিক আছে আমি তো চিন্তা করি। এই চিন্তা করে বলে পরে চুপচাপে মক্কা থেকে দলবল সহকারে চলে গেছে নিজের দেশে এবং খ্রিস্টান হয়ে গেছে। তাহলে সত্য গ্রহণের ক্ষেত্রে অহংকার, অহমিকা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম যারা সত্য গ্রহণ করতে চায় না অহংকার বশত। তিনি একটা পাওয়ারে আছেন, একটা অবস্থানে আছেন, তিনি জানেন যে এই কথা সঠিক নয়, এটা ভুল, এটা ভ্রান্ত, তারপর সেটা গ্রহণ করেন। এই মানুষগুলো সাধারণত হেদায়েত থেকে কি হয়? বঞ্চিত। কিছু মানুষ দেখবেন সমাজে সবসময় ওলামাদের পিছে লেগে থাকে, আলেমদের খুদ ধরা, দোষ বের করা। আলেমরা দুধের দোয়া, একেবারে দোষমুক্ত কোনো মানুষ না, তারাও মানুষ, তাদেরও দোষ হতে পারে, কিন্তু কিছু লোক আছে
খুঁটে খুঁটে দেখবেন যে হুজুরদের পিছনে লাগা, হুজুরদের দোষ চর্চা করা, হুজুরদের বিরুদ্ধে বিষোদ্গার করা, যাতে উঠার জন্য, বিভিন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, নানা সুযোগ সুবিধা পাওয়ার জন্য অযথাই ওরা আমাদের পিছনে লাগালাই করে, আছে না নাই? এই লোকগুলো আপনি দেখবেন সাধারণত সচরাচর এরা কখনো হেদায়েত পায় না, কারণ ওলামারা নবীদের ওয়ারিস, তাদের বিদ্বেষীদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের দৌলত এবং নেয়ামত দেন না। এজন্য ভাইরা আমার, হেদায়েত পাওয়ার জন্য দিলটাকে বিনম্র করতে হয়, দিলটাকে নরম করতে হয়, বিনয় অবনত হতে হয়, মনটাকে ছোট রাখতে হয়, অহমিকা প্রদর্শন করতে হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই গুণ অর্জন করার তৌফিক দান করুন। 3 নম্বর যে গুণটির কারণে মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হয় সেটা হলো অসৎ সঙ্গ। অসৎ সঙ্গের কারণে মানুষ হেদায়েত থেকে অনেক সময় মাহরুম হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তিনি হেদায়েত গ্রহণ করতে পারেন না এই কারণে, কারণ তার সাথে যারা ছিলেন, আশেপাশে যারা ছিলেন, তারা তার হেদায়েতের পথে বাধা ছিল, ভালো মানুষ ছিল না, তারা খারাপ মানুষ ছিল। অতএব তাদের মুখের দিকে তাকিয়ে তিনি হেদায়েত গ্রহণ করতে পারেন না। আল্লাহর জন্য খারাপ সঙ্গী ত্যাগ করা এটা ঈমানের দাবি। বহু মানুষ আছে যে বন্ধু বান্ধব খারাপ হলো, যে আমার দোস্ত মানুষ, আমার বন্ধু মানুষ, ছাড়তে রাজি না। কিয়ামতের ময়দানে এই বন্ধুগুলো আমাদের বিপদের কারণ হবে। এরা আপনাকে ডেকে ডেকে টেনে টেনে জাহান্নামে নিবে, কারণ অসৎ সঙ্গ মানুষকে সর্বনাশ করে ছাড়ে, জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। দুনিয়াতেই হেদায়েত থেকে মানুষ মাহরুম হয়ে যায়। ভাইরা আমার, বিশেষ করে ফিতনা সংকুল এই সময়ে এবং কিয়ামত যত নিকটবর্তী হবে, তত বেশি মুত্তাকিরা যত বেশি সার্কেল মেইনটেইন করবেন, মুত্তাকিদের সার্কেল, দিনদার মানুষের সার্কেল, তত বেশি তার ঈমান, তাকওয়া এগুলো সব হেফাজত থাকবে। বিশেষ করে আমাদের সমাজে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন, বিভিন্ন সেক্টরে যারা কাজ করেন, এমনকি মসজিদের মহল্লা ভিত্তিক যারা আছে, খুঁজে খুঁজে বাইর করবেন কোন মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে, কে আল্লাহর ভয় হারামকে না করার মতো হিম্মত নিয়ে চলে। সেই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে বন্ধুতা করা, এই বন্ধুতার দাম কোটি কোটি টাকার চাইতেও বেশি, কারণ এরাই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, মুত্তাকি পরেজগার বন্ধু খুঁজবেন। আমি নিজে খুঁজে বেড়াই, অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছে যার তাকওয়া, যার ইখলাস, যার লিল্লাহিয়ত দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মুগ্ধ হই। তখন তাদের সাথে সম্পর্ক করি, নিজে থেকে সেদে সেদে যাই, তাদেরকে ডেকে আনি, তাদের সাথে বসি। কেন? যেন তার সাথে বসলে, তার সোহবতে, তার সান্নিধ্যে থাকলে সেটা ছোঁয়া যেন আল্লাহ তাআলা আমাকেও কিছু তাকওয়া এবং ইখলাস দান করেন। ভাইরা আমার, বিশেষ করে ফিতনা যত বাড়বে তত নেক সঙ্গীর গুরুত্ব অনেক বেশি হবে। এই সময়টাতে আমাদেরকে, আপনি আপনার ফ্যামিলিকে দিনদার বানাতে চান, আপনি দিনদার ফ্যামিলির সাথে সুসম্পর্ক রাখেন, তাদের সাথে বন্ধুতা করেন, তাদের সাথে উঠা বসা করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার পরিবারের মধ্যে তার প্রভাব পড়বে। আপনার সন্তানকে ভালো করতে চান, ভালো সন্তানদের সাথে বন্ধু বানায় দেন, তাদের সাথে উঠা বসার সুযোগ করে দেন এবং খারাপ সঙ্গী থেকে বাঁচিয়ে রাখেন। এরকম বহুমাত্রিক প্রচেষ্টার মাধ্যমে আমরা হেদায়েত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করুন এবং গোমরাহির যত পথ আছে সে পথ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, হেদায়েতের জন্য যেন চেষ্টা করতে পারি। ভাইরা আমার, হেদায়েতের দোয়া আমরা না বুঝেই করি। এই যে 5 ওয়াক্ত নামাজে আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, বেশিরভাগ মানুষ আমরা অর্থ বুঝিও না, কি বলি না বলি জানিও না, মুখস্থ শুধু সূরা ফাতিহা পড়ে চলে যাই। আল্লাহর কাছে হেদায়েতটা চেয়ে নিতে হয়, দোয়া করতে হয়। এজন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করব তো ইনশাআল্লাহ। যখন রুটি রুজির দোয়া করব, পাশাপাশি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করব যে আল্লাহ, আপনি যদি পথ না দেখান তাহলে কখনোই সঠিক পথ আমি একা একা খুঁজে বের করতে পারবো না। হাজারো গিরিপথ খুলে রেখেছে শয়তান। নেক্সট সূরাতে কত ইসলামের নামে কত পথ আছে, হাদিস মানা লাগবে না, শুধু কোরআন মানলেই চলবে। অমুক দল তমুক দল আলেমদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে তারা ইসলাম বোঝা শুরু করেছে। হাজারটা দল, হাজারটা পথ, হাজারটা গলিপথ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ, সঠিক পথ কোনটা আমরা জানি না, আপনি আমাদেরকে সেটা জানায় দেন, দেখায় দেন এবং ওই পথেই যেন থাকতে পারে সেই তৌফিক দান করেন। হেদায়েতের প্রত্যাশী মানুষ সব সময় তার অন্তরটা প্রকম্পিত হবে। আজকাল তো দেখা যায় যে কোন একটা বোঝার পরে সে গোটা দুনিয়ার সব মানুষের গোমরাহ করে দেয়, আছে না নেই? সবাই গোমরাহ হয়ে গেছে, উনি একলা বুঝছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলে সবাই গোমরাহ হয়ে গেছে হলো সবচেয়ে বড় গোমরাহ। সে নিজে হলো সবচাইতে যে সবাইকে গোমরাহ করে ফেলে। আলেমদের চাইতে দিন বেশি বুঝে এরকম অনেক মানুষ গজাইছে না আজকাল, বিভিন্ন নামে বেনামে আছে না, এই নামে সংগঠন, ওই নামে দল, এই চিন্তা ওই চিন্তা। এগুলো কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত, যে যারা কোরআন হাদিস ভালো করে পড়তেও জানে না, কোরআন হাদিস যে ভাষা সে ভাষা সম্পর্কেও দক্ষতা নাই, তারাই দ্বীন এবং ইসলামের পণ্ডিত হিসেবে নিজেদেরকে জাহির করবে আর ওলামাদের তাচ্ছিল্য করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের কদর করার তৌফিক দান করুন। ওলামাদের কদর করে, তাদের মূল্যায়ন করে, তাদের থেকে ভালোটা গ্রহণ করব আর দ্বীনটাকে সবসময় নরম রাখবো। ভাই আমি কোনটাকে সঠিক বলছি আলহামদুলিল্লাহ এটা মানবো, কিন্তু অন্যের ব্যাপারে তাচ্ছিল্য করা, তুচ্ছ করা, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমাদের কিছু ভাইরা আছে দিনের সময় আসার পর কি হরে মনে করে অন্যদেরকে সবাইকে গোমরাহের খাতায় ফেলে যাচ্ছে তা মন্তব্য করে যাচ্ছে, আছে না এরকম? এগুলো সঠিক পথে এবং হেদায়েতের রাজপথে যেতে বাধা হয়ে দাঁড়ায় ভাইরা আমার। এই জন্য অন্তরটাকে বিনম্র রাখবো। আমি হকের উপরে আছি মনে হলে আল্লাহ শুকর আদায় করবো এবং সেই সাথে হেদায়েতের উপরে থাকার জন্য দোয়া করতে থাকবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ফিতনা সংকুল এই সময় আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের আশপাশের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলোক পথে, রাজপথে আমাদের সবাইকে অটল অবিচল সব সময় সর্বাবস্থায় থাকার তৌফিক দান করুন। এবং হেদায়েতের প্রতিবন্ধকতা যেগুলো আছে, সেই দুশ্চরিত্র, সেই বদঅভ্যাস, বদ আখলাক, এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে হেফাজত দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। খুবই সারগর্ব, আসলে এই বিষয়ে আলোচনা খুবই কম। আমরা সবাই হেদায়েতের দোয়া করি, হেদায়েত চাই, হেদায়েতের পথে চলতে চাই, ঠিক না? কিন্তু হেদায়েতের পথে বাধা কি এটা আমরা কখনো চিন্তাই করি না। আমাদের খেয়াল করে দেখতে হবে, যে চারটা পয়েন্ট শুনলাম এর কোনটা যদি আমার মধ্যে থাকে তাহলে এটা দূর করতে হবে, নাহলে আমি হেদায়েত পাবো না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের রাজপথে চলার তৌফিক দান করেন। খুবই সুন্দর সুন্দর প্রশ্ন এসেছে, দেখা যাক কতগুলো প্রশ্ন করা যায়। সাহেব বলেছেন নতুন প্রশ্ন আমি দিই না, এরপরেও একটা সুন্দর প্রশ্ন এসেছে, আমি ইনসাফের সঙ্গে নিচে রেখেছি, যদি এগুলো শেষ করে সময় পাওয়া যায় সেগুলো দিব। প্রথম প্রশ্ন যেটা আপনার কাছে আছে, ফরজ নামাজে কাতার ফাঁকা রাখলে বা ফাঁকা থাকলে কি নামাজের কোনো ক্ষতি হবে? দ্বিতীয় প্রশ্ন, সুন্নাত নামাজের সময় প্রায় মুসল্লি কেরাত একটু জোরে পড়ে, এতে পাশের জন নামাজ ও সূরা পড়ার সমস্যা হয়, এই বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর হলো, সালাতের সময় কাতারের মধ্যে ফাঁকা রাখা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করার নির্দেশনা দিয়েছেন। সুদ্দুল খালাল, কাতারের মধ্যকার ফাঁকা তোমরা বন্ধ করো। নবী রাসূলুল্লাহ সাল্লাম কাতারের মধ্যকার ফাঁকা থাকলে বলেছেন সেখানে শয়তান দাঁড়ায়। লা তাদাউল ফুরুজাত লিশাইতান, শয়তানের জন্য কাতারের মধ্যকার ফাঁকা জায়গাগুলো রেখো না। এইজন্য কাতারের মধ্যে অস্বাভাবিক ফাঁকা আমাদের অনেক ভাইরা রাখেন, এটা উচিত না ভাই। এবং অনেক মসজিদে আছে, আজকে বোধহয় আপনাদের আশেপাশে কোনো মসজিদে আমি এসে পড়েছি, সেখানে আমার পাশে এক ভদ্রলোক দাঁড়াইছে, প্রায় 1 হাত জায়গা রাখে উনি দাঁড়াইছে। এখন সালাতের মধ্যে যদি আমি তার কাছে যাই বা তাকে ঘেঁষি, তাহলে সে হয়তো উল্টা বুঝবে। সালাতের পর তাকে বোঝাবো, দেখি যে আগে আগে সে উদাহ হয়ে গেছে। তো এগুলো ভুল ভাই। নামাজের মধ্যে কাতারের মধ্যে অস্বাভাবিক ফাঁকা রাখা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর একটা হাদিসে বলেছেন, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাত, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো যে নামাজের মধ্যে পাশের মুসল্লি ভাইয়ের জন্য নিজের কাঁধটাকে একটু নরম করে দেয়। তার মানে আরেকজন এসে মিশতে চাইলে সে তেরামি করে না। আমাদের সমাজে অনেক লোক আছে যে আপনি যদি কাতারে ফাঁকা বন্ধ করতে গিয়ে তার সাথে লেগে দাঁড়ানোর চেষ্টা করেন, ফাঁকা বন্ধ করার চেষ্টা করেন, কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, তো চোখ বড় করে বলবো, ভাই কি গায়ের দিকে ছুটছেন কেন? আছে না? কিন্তু ভাই গায়ের দিকে ছুটার কি আছে? আমরা তো নামাজ আদায় করবো, মারামারি কুস্তাকুস্তির জন্য তো আসি নাই। কিন্তু না বোঝার কারণে আমরা এরকম মন্তব্য করি। আবার এত বেশি টাইট হওয়া উচিত না যে আরেকজনের বিরক্তির কারণ হয়, ডিস্টার্ব হয়, একেবারে তার গায়ের উপরে উঠে যাওয়ার উপক্রম হয়, এটা না করি। কিন্তু ফাঁকা জায়গা বন্ধ করার মানসিকতা থাকতে হবে। অনেকে আছে যায় নামাজ একটা নিয়ে আসে, মাশাআল্লাহ ইয়া বড়, উনি মাঝখানে দাঁড়াইছেন, দুই পাশে আবার ফাঁকা আছে। অন্য কেউ তার জানাজার পাড়া দিলে আবার খবর আছে না এরকম? এগুলা সব আমাদের অজ্ঞানতার কারণে হয়েছে। দেখুন,
নামাজের মধ্যকার কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করার জন্য এত হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলো নির্দেশ আছে, এতভাবে তিনি বুঝিয়েছেন যে এই বিষয়ে একজন মুসলমান অবশ্যই খেয়াল রাখা উচিত। অতএব আমরা কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করে চেষ্টা করব যথাসম্ভব গায়ে গায়ে মিলে দেওয়ার ফাঁকাগুলো বন্ধ করার। আমরা কাতারের মধ্যকার ফাঁকা রাখার কারণে অথবা কাতার বাঁকা রাখার কারণে আমাদের অন্তরগুলো, বিশেষ করে বাঁকা রাখলে অন্তরগুলো বক্র হয়ে যায়। এই জন্য কাতারকে সমান করার চেষ্টা করতে হয়, ফাঁকাগুলো বন্ধ করার চেষ্টা করতে হয়। আমরা আপনার চেষ্টা করব যে ফাঁকাগুলো যেন, অস্বাভাবিক ফাঁকাগুলো যেন না থাকে। সুন্নত নামাজ, এরপরে প্রশ্ন হলো সুন্নাত নামাজ, এই সুন্নাত হোক নফল হোক, আপনি একা একা সালাত আদায় করেন, তখন আপনার কেরাতের আওয়াজ কত দূর হবে? উত্তর হলো যে কেরাত আপনি ছোটে উচ্চারণ করবেন, যেটার আওয়াজ বড় জোর আপনার কান পর্যন্ত থাকতে পারে, আশপাশের লোক ফিসফিস আওয়াজ শুনতে পারে, কিন্তু অনেকে আছে একটু ফিসফিস আওয়াজটা একটু বেশি হয়, বিশেষ করে ওয়াসওয়াসার রোগী যারা, যাদের মনের মধ্যে সংশয় সবসময় কাজ করে, হলো কি হলো না, এই জন্য সে পারলে জোরে বলে, মাইকে বলে পারবে। তো এত বেশি জোরে যদি বলেন যে আশপাশের লোকের ডিস্টার্ব হয়, তাহলে সেক্ষেত্রে সেটা উচিত না। খেয়াল করা উচিত সেটাকে নিয়ন্ত্রণ করা। কেউ যদি আপনাকে কখনো নোটিস করে যে ভাই আপনি যে কিরাত পড়ছেন আমার ডিস্টার্ব হয়, আমার অ্যাটেনশন নষ্ট করে, তাহলে সেক্ষেত্রে আপনি আর একটু আস্তে আস্তে করতে হবে। তবে ঠোঁট নাড়াই যথেষ্ট, এটার জন্য আওয়াজ হতে হবে এবং আশপাশের লোক শুনতে হবে এরকম কোনো কথা নেই। যদি হয় তাহলে তো সেটা জোরে পড়াই হলো। একাকি নামাজ পড়লে সুন্নাত নামাজটা আপনার জোরে পড়ার দরকার নেই। এই বিষয়ে অন্য মুসলিমদের জন্য অসুবিধা না হয় সেটা খেয়াল রাখতে হবে। রিয়া বলতে আমরা কি বুঝি? রিয়া থেকে পরিত্রাণের উপায় কি? রিয়া শব্দের অর্থ হলো লোক দেখানো কাজ করা। আজকাল তো আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সময়ে লোক দেখানো কাজ ছাড়া তো আর কাজ পাওয়া যায় না। যেই কোনো ভালো কাজ করি আমরা, সেটা ফেসবুকে সেলফি তুলে মানুষকে না দেখে না, আমাদের দিনটাই ঠান্ডা হয় না। ঠিক না বেটি? একবার এক লোক, আমি মনে করে এক মসজিদে যখন দায়িত্বে ছিলাম, আমার মসজিদে কিছু টাকা দান করছেন। তো দান করার পর উনি বলছেন যে হুজুর আমি দোয়া চাই আর কি। ঠিক আছে, আমি নামাজ বললাম আল্লাহর এক বান্দা কিছু টাকা মসজিদে দিছে, আপনারা ওনার জন্য দোয়া করেন। পরে নামাজের পর আমি ওনার নামটা নেই নেই, নামাজের পরে উনি আমার কাছে একা একা দেখা করতে আসেন। এসে বলছেন ভাই মনে কিছু নিয়েন না, আমার নামটা নেই কি কোনো গুণা টুনা হইতো নাকি? আমি বললাম কেন গুণা হবে কেন? বলে না এমনি জিজ্ঞেস করতেছি আর কি, যে আমার নাম নিলে কোনো গুণা হইতো কিনা। তো না, গুণা হইতো না, কিন্তু সওয়াবের কোনো কারণ ছিল না। আপনার নাম দিলে যে কোনো সওয়াব হবে এরকম কোনো বিষয় ছিল না। অনেক লোক আছে মসজিদে একটা ফ্যান দিয়ে আবার লিখে দেয় সৌজন্য ফেরেশতারা খাওয়ার পায় না, না পায় সব লিখতে লিখে দিচ্ছে, যে দেখে দেখে না ফেরেশতারা লিখতে পারে। ভাইরা আমার, এমন একটা সময় যাচ্ছে মুখলেস এবং নিষ্ঠাবান মানুষের অভাব এত বেশি। হাজার হাজার ভালো কাজ করা মানুষ আছে, দানকারী মানুষ আছে, নামাজি মানুষ আছে, কিন্তু মুখলেস মানুষের বড় অভাব চলছে। সৌদি আরবের একজন স্কলার তিনি বলেছেন যে আমরা গুনাহগুলো যেরকম লুকানোর চেষ্টা করি, আমাদের উচিত ভালো কাজগুলো সেরকম লুকানোর চেষ্টা করি। আমাদের নেকামলগুলোকেও সেরকম লুকানোর চেষ্টা করা উচিত। আপনি ভালো কাজ, অপরাধের কাজ যেন মানুষ না জানে সেই চেষ্টা করেন, ভালো কাজগুলো লুকিয়ে রাখেন। শুধু কাকে দেখাবার জন্য? আল্লাহকে দেখানো। দেখেন, মানুষকে দেখানোর একটা মজা আছে, এটা আমরা সবাই বুঝি। আপনি ওমরায় গেছেন, সেখানে একটা সেলফি তুলে দিলেন যে এখন মক্কা শরীফে আছি, হ্যাঁ, অতএব সবাই দোয়া চাও কমেন্ট বক্সে আমার কাছে, কিছু লাইক কমেন্ট কামাই হোক। আপনি মানুষ বাবা দিল, দোয়াটা চাইলো, একটু ভাবসাব আসলো, ভালো লাগলো, ঠিক আছে। ভালো কাজ করে প্রকাশ করলে মানুষ বাবা দিলে ভালোই লাগে, কিন্তু ভাইরা আমার, ভালো কাজ করে সবার থেকে লুকিয়ে আপনার স্ত্রীও জানবে না, আপনার মা বাবাও জানবে না আপনি কোথায় একটা দান করেছেন, লুকিয়ে রাখেন। কোন একটা নেকামল, তাহাজ্জুদের নামাজ চুপু চুপু উঠে পড়েছেন, কেউ যেন টের না পায়, আবার গিয়ে শুয়ে পড়েছেন, কেউ টের পায় নাই, কাউকে বলেন নাই। এই যে আল্লাহর সাথে একটা নিরালার সম্পর্ক করার চেষ্টা, যে শুধু আমি আল্লাহকে দেখাতে চাই, সবার থেকে লুকাতে চাই, এটার একটা স্বাদ আছে, আল্লাহর শপথ। এই স্বাদটা মানুষকে দেখানোর স্বাদের চাইতে অনেক বেশি উপভোগ। এই জন্য ভাইরা আমার, রিয়া থেকে বাঁচার চেষ্টা করতে হবে। রিয়া থেকে বাঁচার জন্য উপায় কি জানতে চাইছেন? উপায়, প্রথম উপায় হলো যে এটার জন্য রিয়ার যে ভয়াবহতা আছে সে সম্পর্কে জানতে হবে। এটা শিরকে আসগার, মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করলে সওয়াব তো দূরের কথা, উল্টা আরো গুনাহ হবে।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা কত ভয়াবহ, যত নবী রাসূল এসেছেন পৃথিবীর সবাই দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। এত ভয়ঙ্কর ফিতনা, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর ফিতনা আছে, যেটার ব্যাপারে আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি যে তোমরা সেই ফিতনায় পড়ে যাবে। সেটা হলো শিরকে খাফি, গুপ্ত শিরক। এই যে মানুষকে দেখানো, লোক শোনানো, লোক দেখানো মানসিকতায় ভালো কাজ করা। আজকাল নিষ্ঠাবান মানুষ পাওয়া যায় না, সব 2 নম্বর। এই লোক দেখানো, লোক শোনানো মানসিকতা নিয়ে ভালো কাজ করা হলো 2 নম্বরের অপর নাম। আর সততার অপর নাম হলো না, আমি কারো কাছ থেকে থ্যাঙ্কস চাই না, শুকরিয়া চাই না, আমি কাকে দেখাতে চাই? আল্লাহকে শুধু দেখাতে চাই, বাস, আর কারো কাছে না। আমরা তো এত গল্পবাজ আজকাল, মাশাআল্লাহ। জীবনে কোনো ভালো কাজ করার তৌফিক হয়ে গেলে গল্প দিতে দিতে ওই ভালো কাজের নাম নিশানা আমলনামা থেকে মোছা ছাড়া আমরা থামি না। দ্বিতীয় হজ থেকে আনা যায় না, হজটা নিয়ে আসো তো আমার। 2 বার হজে গেছে, যে এটা বোঝানোর জন্য বলে কি যে আমি দ্বিতীয় হজ থেকে যে নামাজটা আনছি ওটা নিয়ে আসো। বুঝলেন না এই কথা? ভাইরা আমার, এই রিয়া আমাদেরকে ধ্বংস করে ফেলছে। এই জন্য 1 নম্বর হলো রিয়া বা লৌকিকতা, শিরকে খাফি। এটা গুনাহের কারণ, সওয়াবের কাজ করে গুনাহ হতে পারে মানুষকে দেখানো মানসিকতা রাখলে। এই জন্য এগুলোর ভয়াবহতা জানতে হবে। আর একটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমার জ্ঞাতসারে, আমার অজ্ঞাতসারে যত ভাবে শিরক হতে পারে এই সবগুলো থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং দোয়া করবেন। আর মুখলিস মানুষদের সাথে থাকবেন, যে মানুষগুলো দেখবেন যে গাল গল্প দেয় না, কত ভালো কাজ করে কিন্তু কারোর কাছে বলে বেড়ায় না, চুপচাপ থাকে, শুধু আল্লাহকে দেখানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের মুখলিসদের কাতারে শামিল থাকার তৌফিক দান করুন। আমিন। যদি ইউটিউব থেকে টাকা উপার্জন করা কি হালাল নাকি হারাম? আর যদি হারাম হয়ে থাকে তাহলে হালাল করার কি কোনো উপায় আছে? দিলেন তো এই বেচারাদের 12টা বাজে। এই ক্যামেরাটা নিয়ে আসছে বেচারারা, কিছু অ্যাডসেন্স করে পয়সা করে কামাবে। সবাই এরকম তা বলছে না, আলহামদুলিল্লাহ অনেকে দাওয়াতে নিয়ত থাকতে পারে, মাশাআল্লাহ। ইউটিউব হোক, ফেসবুক হোক, অ্যাডসেন্স এর মাধ্যমে যেখানে হালাল হারাম বাস বিচার ছাড়া সকল প্রকার অ্যাড আসবে। আমি কেমন করে সেই অ্যাড গুলো আমার মাধ্যমে আমি দিলাম, আমি সেগুলো প্রচার প্রকাশ করলাম, করে বিনিময়ে আমি পয়সা কামাচ্ছি, এটা জায়েজ হতে পারে না। সমস্ত ওলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেছে। যদি আপনি এটাকে সেন্সর করতে পারেন, এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং সেখানে শুধু হালাল অ্যাড যায়, তাহলে সেটা জায়েজ হতে পারে। আপনি কোনো কোম্পানির সাথে চুক্তি করলেন, হালাল অ্যাড থাকলো, সেখানে কোনো বিপরীতদিকি থাকলো না, মিউজিক থাকলো না, হারাম পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট থাকলো না, নিয়ন্ত্রণ করে যদি এরকম কিছু করতে পারেন, সেটা হতে পারে যে ওই কোম্পানিকে স্পন্সর বানায় ভিডিওতে তাদের কাছ থেকে টাকা এলেন, এটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি ইউটিউবে যত আইটেম আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেটা একটা লিমিটেশন আছে, এর বেশি বাইরে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার নিয়ন্ত্রণের বাইরেও অ্যাড আসবে। ইসলামিক প্রোগ্রাম দেখতে গিয়ে আপনারা দেখেন হঠাৎ করে হুজুরের নুরানি চেহারা দেখতেছেন, এরপর দেখেন যে শয়তানের চেহারা এসে হাজির হয়ে গেছে। আছে না এগুলা? তো এই শয়তানের চেহারা দেখাইয়া, মদের অ্যাডভার্টাইজ দিয়া, মিউজিক দিয়া, এরপর আপনি পয়সা কামাই করলেন, কিভাবে জায়েজ হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজ পড়ার জন্য যেমন নামাজের রুকন, শর্ত ভঙ্গের কারণ জানা আবশ্যক, তাহলে ইমানের ক্ষেত্রেও তো এগুলো রুকন, শর্ত, ইমান ভঙ্গের কারণ জানা আবশ্যক। তাহলে এক্ষেত্রে আমরা যে জানি না, আমাদের এই অজ্ঞতা কতটুকু গ্রহণযোগ্য? মোটেও গ্রহণযোগ্য হতে পারে না। খুব দরকারি প্রশ্ন। আপনাদের এই মসজিদে গত বছর ওই জায়গায় স্টেজ ছিল, আমার মনে আছে। গত বছর আমরা আপনাদের খতিব সাহেবের পরামর্শে আমি বললাম, ভাই কি বিষয়ে কথা বলা যায়? উনি বলছেন ইমান ভঙ্গের কারণ নিয়ে কথা বলেন। আলহামদুলিল্লাহ ওইটা আমরা আলোচনা করেছি এবং অনলাইনে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ শুনেছে আল্লাহর ফজলে। তো সেখানে আমরা ইমান ভঙ্গের কারণগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। এটা যিনি প্রশ্ন করেছেন খুব যৌক্তিক প্রশ্ন, যে আমাদের দেশে মানুষ ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, হ্যাঁ, বিয়ে ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু ইমান ভঙ্গের কারণ আসলে বাঙালির ইমান যায় না সহজে। বাঙালির ইমান এত শক্ত, এটা লোহার চাইতেও শক্ত। যত আকাম কুকাম, যত অপকর্ম, উল্টাপাল্টা বলবে, ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলবে, মন্তব্য করবে, এরপরে বলবে কি আমি মুসলমান। তো এটা তো আসলে মামুর ভাইয়ের আবদার না। অনেকে আছে ইসলাম থেকে বের হওয়ার মতো কাজ করে একেবারে প্রকাশ্যে খুলন খোলাসে ইসলাম থেকে বের হয়েছে না, শুধু বের হয়ে আরো অনেক দূরে চলে গেছে। এরপরও তাকে অনেকে ইসলামের মধ্যে রাখার চেষ্টা করে, বলে যে কে মুসলমান আর কে অমুসলমান এটা আল্লাহ জানে। বলে হাস্যকর কথা না?
মুসলমান যে তার ইসলাম যেরকম জানার সুযোগ আছে, কেউ অমুসলমান হলে সেটারও জানার সুযোগ আছে। ভাইরা আমার, এই জন্য ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে, কোনো আদেশকে, কোনো নিষেধকে আপনি অযৌক্তিক মনে করলেন, ঈমান চলে যাবে। আপনি শিরকে আকবর করলেন, ঈমান চলে যাবে। আপনি কুফরে আকবর করলেন, ঈমান চলে যাবে। অনেক ভাইদেরকে আছে দেখবেন যে বলে যে ইসলামের সবই ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আমার বুঝে আসে না। আছে না নাই? কি পণ্ডিত যে আল্লাহর এই নির্দেশনা কি আসতেছে না, বুঝে আসতেছে। বাবা আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা কে উপর হুয়া। আরে আল্লাহর নির্দেশ যদি সবই তোমার বুঝে আসে, তাহলে আল্লাহ আর আল্লাহ হলেন কেমন? আল্লাহর সব নির্দেশ তোমাকে বুঝতে হবে কেন? তুমি কে? তুমি আল্লাহর কুদরতের ভিতরে একটা সৃষ্টি। একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো যে স্ট্র্যাটেজি করে, যে সিদ্ধান্ত নেয়, অনেক সময় সাধারণ মানুষ, নাগরিকরা সেগুলো বুঝে না, কারণ সে জায়গায় আছে, সে বুঝে। আর এত দূরে যাওয়ার দরকার নাই। আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনার একজন ড্রাইভার আছে, কর্মচারী আছে, এই ছাড়া তো সবকিছু আপনি তাকে বললেন যে অমুক জায়গায় যাও, গায়ে নিয়ে কি করবো স্যার? যাই শুধু দাঁড়ায় থাকবা কিছু সময়, এরপর চলে আসবা। তো সে যদি বলে স্যার কি লাভ এটা করে, তো থাপ্পড় খাওয়ার দশা হবে না? বেটা লাভ লস তো আমি বুঝবো, সব তো তোমার বোঝার দরকার নেই। আমি যা বুঝবো তার সব যদি তুমি বুঝে ফেলো, তাহলে তো তুমি আমার মতো মালিক হয়ে যেতে। ঠিক না? ঠিক। তো একটা মালিক আর একজন অধীনস্থের যদি এতটা ব্যবধান হয়, তাহলে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির বুঝের ব্যবধান কত বেশি হবে? আল্লাহর সব নির্দেশ আপনার বুঝে ফেলতে হবে, মানে কি? এই অতি পণ্ডিতি করা মানুষগুলো নিজের অজান্তে অংশ ইসলাম থেকে বের হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা ছাড়া মানুষ মুসলমান হওয়ার সুযোগ, অকাট্য ভাবে, স্বতঃসিদ্ধ ভাবে, সুনিশ্চিত ভাবে আল্লাহর কোন নির্দেশ নিষেধ প্রমাণিত হওয়ার পর সেই ব্যাপারে আপনার আমার কোন সে যুক্তি বুদ্ধি খাটানো, এটা হলো পণ্ডিতি করার শামিল। এই পণ্ডিতি ইসলাম থেকে খারিজ করে দিতে পারে। এরকম আরো 8-9টি কারণ আছে যেগুলোর ফলে ঈমান ভঙ্গ হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণ নিয়ে আপনারা অনলাইনে সার্চ দিলে অনেক বই পুস্তক পাবেন এবং অনেক ভিডিও পাবেন, অডিও পাবেন, সেগুলো শুনে নেবেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করা, ঈমানকে নার্সিং করা, রক্ষণাবেক্ষণ করার তৌফিক দান করুন। আমিন। আপন খালাতো বোনের মেয়ের সাথে বিয়ে করা জায়েজ কিনা? আপন খালাতো বোনের মেয়ের সাথে বিয়ে করা জায়েজ আছে, যেহেতু আপন খালাতো বোনটা সে আপনার খালুর রক্ত তার শরীরে প্রবাহ হচ্ছে, সে তো আর আপনার রক্তের কেউ না। আপনার খালু আপনার নিজস্ব আপনার ব্লাড তার শরীরে আছে এরকম না, তিনি ভিন্ন মানুষের রক্ত তার শরীরে আসে, অর্থাৎ রক্ত সম্পর্কীয় আত্মীয়তা নেই। এবং সেই সাথে তার যে খালাতো যে বোন, তার সাথে আপনার পর্দা বিধান আছে। পর্দা বিধান থাকার মানে হলো তিনি আপনার মাহরাম না, যার কারণে তার মেয়ে বিয়ে করতে সে নিশ্চিন্ত, কোনো কথা নেই। বন্ধুর সাথে দেখা হলে আমরা অনেক সময় অমুকের ছেলে, তমুকের ছেলে, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা ইয়ার্কি করে বলে, এরকম বললে গুনাহ হবে কিনা? অমুকের ছেলে না বলে তো অমুকের বাপ বলা উচিত। আব্দুল্লাহর বাপ, মোহাম্মদের বাপ, লিটনের বাপ, ইয়াসিনের বাপ, এরকম বাপ বলা উচিত। বন্ধুর সাথে দেখা হলে, বন্ধু যদি ছেলে মেয়ে থাকে তাহলে তার বাপ বলা উচিত। আর ছেলে মেয়ে যদি নাও থাকে, তো ভবিষ্যতে হবে সেদিকে তাকায়া বলা যেতে পারে আব্দুল্লাহর বাপ। সবাই তো আল্লাহর গোলাম সেই হিসাবে। কিন্তু প্রশ্নে যেদিকে ইঙ্গিত করা হয়েছে, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, এই বাচ্চা শব্দটা তো শুনে বোঝা যাচ্ছে যে এটা কোনো সুবিধাজনক শব্দ না। দেখেন, আমরা আজকাল হেয়ালিপনা করে, দুষ্টমি করে, মজা করে, রসিকতা করে অনেক আজে বাজে কথা বলে ফেলি। আপনি কাউকে অমুকের বাচ্চা বলে খারাপ ইন্ডিকেট করে বললেন, তো এর ফলশ্রুতিতে আপনি গুনাহগার হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার কখনো লাআন, তাআন, ফাহিশ এবং বাদী হতে পারে না। ঈমানদার গালবাজি করা, গালিবাজি করা এবং মন্দ কথা বলা, কটু কথা বলা, এই ঈমানদারের চরিত্র হতে পারে না। আপনি অমুকের বাচ্চা বলা মানে তাকে, তার বাপকে নিয়ে গালি দিয়ে কথা বলা। এটা কিভাবে বন্ধু হতে পারে? এই বন্ধু যার আছে তার তো আর সর্বনাশের জন্য আর কিছু দরকার নেই, যে আমার বাপকে নিয়ে বাজে কথা বলে সে মজা নিচ্ছে। এটা রীতিমতো পাগলামো ছাড়া কিছু না। তওবা করা উচিত যুবকদের, তরুণদের। অনেক যুবক ভাইরা আছে আজকাল যে দুষ্টমি করে না এমন কোন অপরাধ নাই, সব দুষ্টমি করে তারা করে। মনে রাখবেন, দুষ্টমি করেও যদি অন্যায় করেন সেটা অন্যায় হিসেবে বিবেচিত হবে। এই ধরনের বদ অভ্যাস ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন
ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছে। এখন স্বামী যদি অন্যায়ভাবে স্ত্রীর উপর অত্যাচার করে, স্ত্রীকে স্বামীকে উত্তম মাধ্যম দিতে পারে ইসলাম কি বলে? ও আচ্ছা, উত্তম মাধ্যম জামাইকে এখন সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। স্বামী যেহেতু অসৎ কাজ করতেছে বিধায় বাধা প্রদান করবে, কিন্তু বাধা প্রদান করার মানে কি উত্তম মধ্যম দেওয়া? উত্তম মধ্যম দেওয়া যদি বাধা দেওয়ার বাধা প্রদান করার মানেই হয়, তো যিনি প্রশ্ন করেছেন আপনি নিজেকে ফেরেশতা, দুধের দেওয়া আপনার কি উল্টাপাল্টা হয় না? তার মানে কি আপনিও নিয়মিত উত্তম মধ্যম খান যে আপনি সেটা পাল্টা দেওয়ার কথা বলতেছেন? আর এই উত্তম মধ্যম দেওয়ার পরে এরপরে উত্তম মধ্যম না হয়ে উত্তম উত্তম যে পড়বে না, সেটা আপনি কিভাবে নিশ্চিত করেন? যাই হোক, স্বামী স্ত্রী তারা একে অন্যের পরিপূরক, একে অন্যের সহায়ক। স্ত্রী কোনো অন্যায় করলে স্বামী যেমন তাকে নাসিহা করবেন, উপদেশ দিবেন, নিষেধ করবেন, স্বামী কোনো অন্যায় করলে স্ত্রীও নিষেধ করবে। আমি একটা কথা সবসময় বলি, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এরকম যে সত্যিকার অর্থে যদি ভালোবাসা নিবেদন করা যায় সেভাবে সবকিছু আদায় করা সম্ভব। কিছু অমানুষ আছে, গোয়ার কিছু মানুষ আছে, তাদের কথা বাদ। বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী একে অন্যের কাছে আর্গুমেন্ট করে আদায় করা সম্ভব, সেভাবে করতে হবে। এবং অন্যায় করলে বোঝাতে হবে সুন্দরভাবে। এটা উত্তম মধ্যম দেওয়ার জিনিস না যে চুপচাপ মারলাম, তাহলে তো সারাদিন কুস্তির কুস্তির খেলায় চলবে বাসা। এটা কোনো সঠিক পদ্ধতি হতে পারে। অনেক মা বোন আছেন, অনেক স্বামীরা আছেন যে কথায় কথা গায়ে হাত তোলেন, গায়ে হাত তুলতে চান। এটা আমরা দুষ্টামি করে বলছি, কোন মহিলা এরকম বলতে পারে নাকি যে স্বামীকে সে মারবে কিনা পারমিশন চাচ্ছে শরীয়তে? যাই হোক, তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেন। আমরা অন্যায়ের বাধা দিব, কিন্তু বাধা প্রদান করতে গিয়ে সীমা লঙ্ঘন করার সুযোগ ঠিক। কাবিনের টাকার বিনিময়ে স্বামী জমি দিয়েছেন, 15 বছর পরে জমি আবার ফিরিয়ে নিয়ে নিয়েছেন, টাকাও দেয় না, জমিও দেয় না। ভাই, আপনারা যারা এখানে আছেন, যারা বিয়ে করেছেন, তারা স্ত্রীর মহারানা পরিপূর্ণ পরিশোধ করে দিয়েছেন, এরকম মায়ের পুত যারা আছেন তারা একটা হাত তোলেন। বাপের পুত মায়ের পুত যারা আছেন হাত তোলেন। নামান অল্প কয়টা হাত তুলছে, বাকি সব আমি এতে নাকি না, সব আমি এতে অল্প না। যাই হোক, যারা স্ত্রীর মহারানা পরিশোধ করেন নাই, খুব শীঘ্রই মহারানা পরিশোধ করে দিবেন। আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আলেমরা সবাই অবশ্যই দিয়ে দিয়েছেন, সবাই দিচ্ছেন না? আপনারা দিচ্ছেন না? দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই দেশের মেয়েদের সম্পদের ব্যাপারে যেই পরিমাণ অন্যায় আচরণ আমরা পুরুষরা করি, সেটা বলে শেষ করা যাবে না। কতটা নির্লজ্জ যে স্ত্রীর মহারানা দিয়া বছর কি বছর সংসার করে যাচ্ছে, এটা তার প্রাপ্য। আবার চাইলে সিন ক্রিয়েট করে, বলে যে আমি কোথাও চলে যাচ্ছি না, কারণ আমি তো তোমার আছি। এসব পাম্পটি দিয়ে দিয়ে মহিলাদের 12টা বাজায় দেয়। আরে ভাই, তুমি আসো বুঝলাম, আমার পয়সা পাও না, সেটা আগে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন আলী রাদিয়াল্লাহু বিয়ে হয়, তিনি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার মোহর যেটা ধার্য হয়েছে ওটা আগে অগ্রিম পরিশোধ চাই। এখন মেয়েরা এটা বলতে পারবে? বাসরাতে যদি মেয়ে বলে যে মোহর দেয়া ছাড়া চাঁদের সামনে আগায়ও না, তাহলে বলবে খাইছে রে। এখনই অবস্থা, তাহলে সামনে জানি কি অবস্থা হবে এর সাথে গল্প, ঠিক না বেটি? পাম পড়তে দিয়া মেয়েদেরকে আমরা ধ্বংস করি, বঞ্চিত করি। বলে যে দেখো, বিয়ে হয়েছে, মহারণা দেখা ধরা হয়েছে 5 লাখ 3 লাখ 1 লাখ যাই ধরা হয়েছে। আরে আমি বেঁচে থাকলে এই তো কদিন পর ইটালি চলে যাবো, ব্যবসা বাণিজ্য শুরু করবো, টাকা পয়সা সবই তো তোমার। মেয়েরা বেচারা সহজ সরল থাকে, আর সহজ সরল না থেকে তো উপায় নেই, কারণ আপনারা তো রাখবেন না ওটা পাল্টা বলে। এই জন্য বলে না না না, আমি টাকা দিয়ে কি করবো, আরে আপনি থাকলে চলবো, কিছু লাগবে না, বাস দিলেন আর কি মেয়ের চান্স। এই অন্যায় গুলো আমাদের ঘরে ঘরে আছে না নাই? এটা করা যাবে না ভাইরা আমার, এটা অন্যায় আচরণ, এটা অন্যায় আচরণ। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীদের পাওনা মোহর তাদের প্রাপ্য এটা তোমরা পরিশোধ করে দাও। ঠিক না? কি সমস্যা রে ভাই? লোড নিতে পারছেন না নাকি? এসি কমাই দেন, এসি কমাই দেন, লাইট কিছু কমাই দেন, মধ্যে সাহেব লাইট কিছু কমাই দেন। লাইটে কি আর নিবে? এসি কমান, এসি কমান। কিছু তো বন্ধ করে দিয়েছে। না না, এসি বন্ধ হয় না, এই যে এসি চলতেছে, এসি এটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন, এই এসি বন্ধ করে দেন। হ্যাঁ মুয়াজ্জিন এসি, সাহেব এসি। আমাদের পেছনের এসি বন্ধ করে দেন।
এসি বন্ধ করে দিলেন। দরদ শরীফ পড়ি ঠিক আছে ফ্যান লাইট বন্ধ করলে হবে না, এসি বন্ধ করতে হবে। হ্যাঁ বন্ধ করে দেন, বন্ধ করে দেন। এটা বন্ধ করে দেন ঠান্ডা হয়ে গেছে তো, দরকার নেই। ভাই ও এটা বন্ধ হয় নাই তো, এটা বন্ধ করতে হবে, বন্ধ না করলে তো হবে না। হ্যাঁ এই এসিটা বন্ধ করেন, এটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। আরে ভাই বন্ধ করে দেন। একটু সাবার করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওইটা কার কাছে? মজদুর সব কই? ওইটাও চলতেছে, এত বড় বড় এসি লোড নিতে পারবে না তো, বন্ধ করে দেন। আপনার এসি সুইচ কার কাছে? হাবিব ভাই এসি সুইচ ওখানে দেখেন তো, এসি সুইচ, এসি রিমোট ভাই আমরা ধৈর্য ধারণ করি, সবর করি। একটু সবার করি, আমাদের আকর্ষণীয় কিন্তু দুটা পর্ব আছে আর ভাই অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে। এই এসি রিমোট কার কাছে? কই বসে আছেন কেন আপনারা? চলতেছে তো, বন্ধ করেন। এই এটা বন্ধ করেন না, বন্ধ না করলে তো হচ্ছে না।